জগন্নাথ মন্দিরের রসইঘর বড়ই অলৌকিক এই কথা তো আপনারা কম বেশি সবাই জানেন, কারণ সেখানে প্রস্তুত করা ভোজন কোনোদিনও কম পড়ে না। একবার কিছু বিজ্ঞানীদের কানেও এ কথা যায়, তারা সেই চমৎকারকে দেখতে জগন্নাথ মন্দিরে আসেন। কিন্তু ওই সময় মন্দিরের ভেতরে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে বিজ্ঞানীরা প্রত্যেকে জগন্নাথ দেবের চরণে লুটিয়ে পড়েন। ওই বিজ্ঞানীরা এমন কি দেখেছিলেন জগন্নাথ মন্দিরের রান্নাঘরে, এবং এ কথা কি সত্যি যে মন্দিরের ভোজন কখনো কম পড়ে না? আজকের ভিডিওতে আমরা সেটিই জানতে চলেছি। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি জগন্নাথ দেবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে জয় জগতের নাথ লিখতে ভুলবেন না। পুরাণে জগন্নাথপুরী মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠলোক বলা হয়েছে। ব্রহ্মপুরাণ এবং স্কন্ধপুরাণ অনুসারে পুরীতে ভগবান বিষ্ণুজি নীল মাধব রূপে অবতার নিয়েছিলেন। জগন্নাথ দেবের মহিমা কেবলমাত্র ভারতবর্ষেই নয়, বরং গোটা বিশ্বে রয়েছে। এখন এত প্রসিদ্ধ এবং পবিত্র এক স্থান, কিন্তু তার রসইঘর বিশেষ হবে না তা কি কখনো হয়? বন্ধুরা, আপনাদের বলে রাখি, পুরীর জগন্নাথ মন্দিরের রসইঘর বিশ্বজুড়ে প্রসিদ্ধ। এখানে ভগবানের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। এই মহাপ্রসাদকে প্রস্তুত করার জন্য 250টি মাটির চুলা রয়েছে। এছাড়াও প্রায় 600 জন রাঁধুনি ও 400 জন সেবাইতের দ্বারা এই মহাভোজন প্রস্তুত করা হয়। মন্দিরের দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত এই রসই ঘরকে পৃথিবীর সবথেকে বড় রসই ঘর মনে করা হয়। ইহা দৈর্ঘ্য 150 ফুট, প্রস্থ 100 ফুট এবং উচ্চতা 20 ফুট। এখানে প্রস্তুত করা 56 ভোগ ধার্মিক পুস্তকের নিয়মানুসারেই রান্না করা হয়। এই ভোজন সম্পূর্ণভাবে নিরামিষ, পেঁয়াজ রসুনের কোনোটারই প্রয়োগ করা হয় না এখানে। এই মহাপ্রসাদ কোনোদিনও কম পড়ে না। 5000 জন ভক্ত হোক অথবা 5 লক্ষ জন ভক্ত হোক, প্রসাদের পরিমাণ কোনোদিনও কম বা বেশি হয় না। প্রসাদের একটি দানাও কিন্তু ব্যর্থ যায় না। বন্ধুরা, যখন বিজ্ঞানী এইসব কথাগুলিরই প্রমাণ খুঁজতে জগন্নাথ মন্দিরে গেলেন, তখন সেখানে তারা প্রচুর ভক্তকে দেখতে পেলেন, যারা জগন্নাথ দেবের সামনে প্রার্থনারত অবস্থায় ছিলেন। এরপর তাদের চোখ মন্দিরের পতাকায় গেল। তারা কিছুটা অবাকই হয়ে গেলেন, কারণ পতাকা তো হাওয়ার বিপরীত দিকে উঠছিল। যাই হোক, এরপর তারা প্রবেশ করলেন ভগবান জগন্নাথ দেবের রসই ঘরে। বন্ধুরা, বিজ্ঞানীরা এই রসই ঘর দেখে অবাক হয়ে গেলেন, কারণ এখানে 600 জন রাঁধুনি ও 400 জন সেবাইত একসাথে কাজ করছিলেন। বিজ্ঞানীরা ওই সময় এক রাঁধুনিকে প্রশ্ন করেন যে এই রান্নাঘরে প্রস্তুত করা প্রসাদ কেন শেষ হয় না। বন্ধুরা, ওই সময় রাঁধুনি যা জবাব দিলেন তা শুনে বিজ্ঞানীরা রীতিমতো অবাক হয়ে গেলেন। রাঁধুনি বললেন যে স্বয়ং ভগবান জগন্নাথ দেব প্রতিদিন এই রসই ঘরে এসে আমাদের সাথে ভোজন রান্না করেন, এবং তার মহিমাতেই এই প্রসাদ কোনোদিনও কম বা বেশি হয় না। রাঁধুনি এরপর আরও বলেন যে আমি এই রসই ঘরে কাজ করতে পেরেছি, এটি আমার কাছে সৌভাগ্য। বিজ্ঞানীরা প্রথমে তো ওই রাঁধুনির কথায় বিশ্বাস করেননি, এবং তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আজ এই প্রসাদ কতজনের জন্য প্রস্তুত করা হয়েছে। তখন রাঁধুনি জবাব দিলেন যে প্রসাদ 2000 জনের জন্য প্রস্তুত করা হয়েছে। বিজ্ঞানীরা দেখলেন ভোজন 50টি মাটির ভাঁড়ে রাখা রয়েছে, এবং রাত্রিবেলায় যখন প্রসাদ বিতরণ শুরু হলো তখন সেখানে 7000 থেকে 8000 জন ভক্ত উপস্থিত ছিলেন। বন্ধুরা, যখন প্রসাদ বিতরণ শুরু হয় তখন 2000 জনের জন্য প্রস্তুত করা প্রসাদ 7000 জন ভক্তের মধ্যে খুব সহজেই ভাগ হয়ে যায়। এই দৃশ্য দেখে বৈজ্ঞানিক টিম অবাক হয়ে যায়, এবং শেষ ব্যক্তিকে প্রসাদ দেওয়ার পরেই প্রসাদ শেষ হয়ে যায়। যখন বিজ্ঞানীর ওই টিম ভাঁড়ের ভেতরে দেখলেন তখন ভাঁড়ের মধ্যে আর একটুও প্রসাদ ছিল না। বন্ধুরা, বিজ্ঞানীদের ওই টিম ওই সময় চালাকি করে পূজারীকে বলেন যে আমরা তো প্রসাদই পাইনি। বন্ধুরা, তারপর যা ঘটে তা দেখে বিজ্ঞানীরা রীতিমতো নতমস্তক হয়ে জগন্নাথ ভগবানের দিকে হাত জোর করে বসে পড়েন। যখন পূজারীরা বিজ্ঞানীর টিমকে প্রসাদ দেওয়ার জন্য ওই ভাঁড়ে হাত ঢোকালেন তখন আশ্চর্যজনকভাবে ভাঁড়ের মধ্যে ভোজন চলে আসে। এই দৃশ্য দেখার পর বিজ্ঞানীদের মুখের ভাষা হারিয়ে যায়, এবং তারা জগন্নাথ দেবের জয় জয়কার করতে শুরু করেন। বন্ধুরা, জগন্নাথ মন্দির পৃথিবীর সবথেকে ভব্য মন্দির। এই মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার, এবং মুখ্য গম্বুজের ছায়া দিনের কোনো সময়ই পড়ে না। এটি সত্যি খুবই অলৌকিক ব্যাপার, এবং আপনাদের জানিয়ে রাখি এই অলৌকিক ঘটনা এখানেই শেষ নয়। এই মন্দিরের পেছনে লুকিয়ে আছে হাজারো রহস্য, যেটি একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। জগন্নাথ মন্দির এবং ভবিষ্য মালিকা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বর্তমান। আপনারা চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলিকে দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো
লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি জগন্নাথ দেবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে জয় জগতের নাথ লিখতে ভুলবেন না। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।